প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি উমের ঘরের ভিডিও দিচ্ছি। এই ভিডিওতে জানতে পারবেন বাচ্চা ফোটানোর যে কলা কৌশল বা পদ্ধতি সেই সম্পর্কে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একটা শাড়ি দেখাইতেছি। এই যে দেখেন, এই শাড়িতে আছে এই যে একটা, এই যে একটা, দুইটা, এই একটা, তিনটা, চারটা, আর এই একটা, পাঁচটা। পরের শাড়িতে দেখেন এই যে বাচ্চা, এই যে নড়াচড়া করতেছে, এই যে বাচ্চা 10, 5, আর এইকে 6, 7, 8, 9, এই যে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। যাই হোক প্রিয় ভিউয়ার্স, উমে বসানোর যে পদ্ধতি, আমার হাঁসের সংখ্যা বেশি থাকার কারণেই আমি কিন্তু মাটিতে গর্ত করে, এই যে মাটিতে গর্ত দেখতেছেন, মাটিতে গর্ত করে পলিথিন দিই। পলিথিন দেওয়ার পরে আপনার কম্বলের অংশ দিই, দেওয়ার পরে আপনার বন দিই। আর এর নিচে কোনো রোগ জীবাণু, ওই বাচ্চাটি ফারাত পড়বো, বাচ্চাটি একটু দেখো। এই যে প্রিয় ভিউয়ার্স দেখেন, আমি এই যে তাপের মধ্যে কিভাবে রাখি। এই যে আমি 30 থেকে 32 ঘন্টা কিন্তু আমি এই যে এইভাবে উমের ভিতরে বাচ্চাগুলিকে রাখি। এই যে বাচ্চাগুলিকে রাখি, এই যে বাচ্চা দেখেন 30 থেকে 32 ঘন্টা, 30 থেকে 32 ঘন্টা। এই কিন্তু এক গ্রেডের বাচ্চা। এই যে বাচ্চাটা দেখি একটু দেখাও। এই যে এক গ্রেডের বাচ্চা, এই যে দেখেন পুরা এক গ্রেডের বাচ্চা ভিতরে রাখো। এখানে 30 থেকে 32 ঘন্টা উমের মধ্যে থাকবে। এর কারণটা হচ্ছে, যদি এই সময়টুকু বাচ্চা উমের মধ্যে থাকে, এটা তো বাচ্চা আছে, এই হাঁসটা তো নিচে বাচ্চা আছে, ডিম দিয়ে রাখছি একটা, এই যে এটা তো বাচ্চা আছে। এখন বিষয়টা হচ্ছে, এই যে আরেকটা আছে, ওইটার মধ্যেও বাচ্চা আছে, এই যে বাচ্চা উমের মধ্যে আছে। বাচ্চা কই গেছে? বাচ্চা দেখো, আচ্ছা আমি ভিডিওটা করি। এই যে কালারটা নিচে বাচ্চা চলে গেছে। আচ্ছা থাক। তো এই যে দেখেন বাচ্চা আর একটার আছে, এই যে দেখা যায় উমের মধ্যে বাচ্চা, এই যে। আর এই যে দেখেন এই দিকে আছে, এটা ভিতরে দিয়ে দো, এটা ভিতরে দুইটা বাচ্চা ভিতরে দিয়ে দো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি প্রথমে গর্তটা করি গোলাকৃতির, বেশি গভীর নয়, তবে সাইডগুলা একটু ঢালু থাকে। দেওয়ার পরে এটার মধ্যে আমি হেক্সিসল, এরপরে আপনার সেভলন, আর একটা হচ্ছে এটা, এই দুইটা এটার সাথে আমি একটা ইয়ের মধ্যে, বোতলের মধ্যে ভরে রাখি। বোতলের মধ্যে ভরে এটা স্প্রে করে দিই, হালকা ছাই দিই যাতে পিঁপড়া না আসে। আর স্প্রেয়ার সাথে আপনি কেরোসিনও দিতে পারেন, সেভলন, হেক্সিসল এবং কেরোসিন, তিনটা মিশাইয়া আপনি দিবেন। উই পোকা বা ইঁদুর বা চিকা বা অন্য কোনো ক্ষুদ্র ক্ষতিকর পোকামাকড় যাতে না আসে, এই জন্য এটা দেওয়া। পিঁপড়াটাই বেশি ক্ষতি করে, পিঁপড়াটাকে আমরা বেশি ভয় পাই। তো এটা যাতে না আসে, এই জন্যে আমরা এই কাজগুলি করে থাকি। দেওয়ার পরে পলিথিন দিই তাপ নিয়ন্ত্রণের জন্য, কম্বল দিই, বন দিই, দিয়া ডিম দিয়ে উমে বসাই দিই এবং পাশাপাশিভাবে বসে। এই যে দেখেন আমার এই যে পাশাপাশি আছে, যেহেতু আমার হাঁসের সংখ্যা বেশি, সুতরাং আমি আলাদাভাবে স্পেশালভাবে বসানো বা কাজকাম করা কোনো অবস্থাতেই সম্ভবপর না। এই যে দেখেন এই যে আরেকটা উমে পড়ছে, এই যে দেখেন পিঠ ঘুরে রাখছে, এই যে
এই যে পিঠ ঘুরে রাখছে, উমে বসছে, যাতে উমটা বেশি পরিমাণে হয়, এই জন্যে আমি এই কাজগুলি করি। 10 দিনে দিনে ডিমগুলিকে একটা চেক দিবেন, 17 দিনে দিনে একটা চেক দিবেন, 24 দিনের দিনে একটা চেক দিবেন, বাস কাজ শেষ। 27 এবং 28 ডিম থেকে 27 দিনেও নেয়, 28 দিনেও নেয়, ফুটে আর কি, অর্থাৎ ডিমটা একটু ফেটে যায়। ডিমটা একটু চোখ নেয়, এই চোখটা ফাটাইয়া দিবেন অক্সিজেন বেশি পরিমাণে নেওয়ার জন্য। যদি নেয় তাহলে ভালো। এরপরে বাচ্চাটা বের হবে, টাইম নিয়ে বাচ্চাটাকে বের করা যাবে না, অর্থাৎ ওই ডিমের কুসা থেকে টেনে বের করবেন না, করলে পিছনটা যেটা এটা নারীর সাথে সম্পৃক্ত থাকে, এটা আপনি ক্ষতি হইতে পারে, যার দরুন সমস্যা। এরপরে ডিমটা থেকে বাচ্চা বের হওয়ার পরে 30 থেকে 32 ঘন্টা আমি তাপ দিয়ে রাখি, তাপটা বেশি পরিমাণে পায়, পাওয়ার পরে এইখানে বাচ্চারা শক্ত হবে। এখনের বীজের যে বাচ্চাটা আসবে, এটা সিলেটের সেলিম ভাইয়ের জন্য আমি বাচ্চাটা রাখলাম, সেলিম ভাইকে এই বাচ্চাটা দিব। এই যে আজকের যে ভিডিওর যে বাচ্চাটা, এটা সেলিম ভাইয়ের জন্য বাচ্চাটা, এই বাচ্চাটা সেলিম ভাই পাবেন। তবে আপনারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক, অনেকেই বলেন আমি কিভাবে বাচ্চা ফুটাই বা আমার বাচ্চা ফুটানোর প্রক্রিয়াগুলা ঠিক আছে কি না, এইটার জন্য আমি দেখাইলাম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বাচ্চাগুলা আমি হাঁস দ্বারাই ফুটিয়ে থাকি, কারণ হাঁস ছাড়া আমি বাচ্চা ফুটাই না, আমি হাঁস দিয়েই বাচ্চা ফুটাই রাখি। এখন বিষয়টা হচ্ছে, আমি কিন্তু হাঁস দ্বারা বাচ্চা ফুটাই, আমি কারো কাছ থেকে বাচ্চা কিনে এনে বিক্রি করি না। আমার খামার, নিজের খামার, বড় হাঁসগুলি ভিডিও তো আপনারা দেখেন, আজকে খামারের ভিডিওগুলি দেখাইতেছি, খামারের ভিডিওগুলি দেখাইতেছি। এই যে দেখেন, হাঁস দ্বারা আমি বাচ্চা ফুটাই, আমার খামারের কোনো সমস্যা নেই। এই হাঁসটা ঘুরে দেয়, এই হাঁসটা ঘুরে দেয়, তাহলে আর কোনো সমস্যা নাই। আমার এইখান থেকে বাচ্চা মানেই আপনি হাঁস দ্বারা ফুটানো বাচ্চা পাবেন, এক গ্রেডের বাচ্চা পাবেন এবং উন্নত জাতের বাচ্চা পাবেন। আমার হাঁসের জাতগুলো লাউয়া জাত, বাচ্চাও এক গ্রেডের হবে, লাউয়া জাত হবে। দাম 1 টাকা বেশি হইলেও এইখান থেকে নিলে আপনি লাভবান হবেন, ক্ষতি হবে না আপনার। যাই হোক, এরপর আমি বাচ্চা দেখাইতেছি। এই যে দেখেন বাচ্চা শুয়ে রয়েছে, এই যে মা রুমের মধ্যে এই যে বাচ্চা শুয়ে আছে। আমি একেবারে হরদম দিনরাত 24 ঘন্টা আমি উমের করে থাকি, একটু সময় নড়াচড়া করি না এবং করতে চাই না। এই যে ডিমের কুসা পরে আছে, ডিমগুলি সারাইয়া দিতেছি, বাচ্চার তদারকি করতেছি। বাচ্চা, এই যে আমরা 2 জন লোক, এই যে আমার সাথে আরেকজন আছে, এই যে আমরা 2 জন লোক, আর এই যে আমি আছি, আমরা 2 জন লোক সর্বক্ষণেই এই তদারকির মধ্যে থেকে উমের করে। এটা আমার এই কাজটা করতেই হয়, কারণ লক্ষ্য রাখতে হয়, কারণ একটা বাচ্চা যদি নষ্ট হয় তাহলে আমার খামারের জন্য ক্ষতি। এই জন্যই বলছি, যদি আপনারা কেউ বাচ্চা নিতে চান, অবশ্যই এক গ্রেডের বাচ্চা পাবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং বুকিং দিয়ে রাখবেন, সিরিয়াল অনুযায়ী বাচ্চা পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।